গুড ইভিনিং বন্ধুরা। তো বুঝতেই পারছো সেজে গুজে বসে আছি, তার মানে নিশ্চয়ই কোথাও যাচ্ছি। হ্যাঁ ঠিকই ধরেছো। এখন বাজে বিকেল 6টা, ঠিক 6টা বাজতে 5 বাজে। আর আর পারছি না, এবার একটু বেরোনো দরকার। সকাল থেকে কিচ্ছু ব্লগ শ্যুট করিনি, কারণ একটু ডাউন ডাউন আছি কটা দিন, 2 দিন মোটামুটি এখন ডাউন থাকবো আমি। তো আমরা এখন বেরোচ্ছি। আর একটু সাজুগুজু করেছি, কিচ্ছু মেকআপ লাগাইনি, কারণ তোমরা জানো আমি মেকআপ যেদিন লাগিয়েছিলাম তারপর দিনই এত বড় একটা স্কিনের বেরিয়েছে। এগুলো আগে ঠিক হবে, তারপরে আবার আমি মেকআপ করব। এমনি নর্মাল যেগুলো তোমার ফেস ওয়াশ দিয়ে, যেটা মামাআর্থের ফেস ওয়াশ যেরকম ইউজ করেছি সেটা করেছি। আর টোনার লাগিয়েছি, অ্যান্টি পলিউশন ক্রিম, ব্যাস এই হচ্ছে আমি স্কিনে করেছি। আর আইলাইনার, কাজল পরেছি, লিপস্টিক পরেছি। তো এটাই এখনের মতন আমার সাজগোজ চলছে। কিছু বলো। কি বলবো? হাই হ্যালো কিছু তো বলে মানুষে। হাই হ্যালো। একদম মানে কি বলবো। আর এই যে আর একজন, অনেকদিন পরে বেরোচ্ছি, চুলগুলো অনেক বড় হয়ে গেছে, বা চুলগুলো কাটাতে হবে। এক্সাম করে ভাবি চুল কাটাবো, শ্যাম্পু করাতে হবে, এই সমস্ত চিন্তা করে চুল কটা দিন কাটাইনি, দেরি হয়ে গেছে। ইস বাবা, মাস্ক নিয়ে নিয়েছে যে যার, আমি স্যানিটাইজার নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের মাদের যেখানে গেলেই নিয়ে যেতে হয় সেটা হচ্ছে একটা পোটলা। আর যেহেতু এখন বর্ষাকাল, এর মধ্যে রয়েছে হচ্ছে ওর আয়ুষ্মানের জলের বোতল, আয়ুষ্মানের একটা এক্সট্রা জামা, না এক্সট্রা একটা জামা, আর নিয়েছি রেইনকোট। মাস্ক আরেকটা এক্সট্রা নিই না, যদি পড়ে যায়। তো এই হচ্ছে আমাদের লোটা কম্বল নিয়ে যেখানেই বেরোই না কেন লোটা কম্বলটা নিতে হয়। না বাবাই হারিয়ে যাবে, তো আমরা এখন যাব হচ্ছে যেখানে যাব তোমাদের দেখাচ্ছি। তো বেরোনোর আগে সমস্ত কিছু চেক করে নেওয়া দরকার। দেখো জানলা টানলা সব খোলা, বৃষ্টি এলে পুরো আমার রান্নাঘর ভিজে চুবড়ি হয়ে যাবে। তো এগুলো বন্ধ করলাম, সিলিন্ডার অফ করব, এইগুলো মনে করে, এই কাজগুলো মনে করে করতে হবে, তাই না? এগুলো হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। ও বলছে চলো দাদা আমি নিচে নামছি দাদা। তো আমরা এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি, যা যা নেওয়ার সেগুলো নিয়ে। আর যা থাকে যথারীতি ঘরে তালা টালা দেওয়ার। আজকে অনেক দিন পর বেরোচ্ছি, আর তোমাদেরও অনেককে পরিচিত কিছু রাস্তা দেখাবো। সাউথ কলকাতায়, আমরা তো দক্ষিণ কলকাতায় থাকি, তোমাদেরকে সেই পরিচিত রাস্তাগুলো দেখাবার চেষ্টা করবো। আজকে অনেক দূর যাচ্ছি। আর এই হলো সচিন, আমাদের বন্ধু বলতে পারো, আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনারও সাথে। আর এই যে বেরিয়ে পড়েছি, আর আমার কিন্তু হাতে হেলমেট আছে, অবশ্যই মেন রোডে যাওয়ার আগেই আমি হেলমেটটা পরে নেব। যেহেতু একটুখানি শ্যুট করলাম নিজেদেরকে, তাই জন্য আমি হেলমেটটা খুলে রেখেছিলাম। তোমাদের পরিচিত কিছু রাস্তা দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন, টালিগঞ্জ মেট্রো স্টেশন, যা এখন মহানায়ক উত্তম কুমার স্টেশন না মেট্রো স্টেশনও বলা হয়। আমার বেশ দূরেরও তো কিছু বন্ধুবান্ধব আছো, তাদের জন্য একটুখানি পরিচয় করিয়ে দিলাম। আর রাস্তাঘাটগুলো তোমরা দেখতে পাবে। আর এরপরেই তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি। এখানে আমার জন্ম, বড় হওয়া, এই রাস্তা দিয়ে কতবার ছোটোবেলা গেছি। আমরা এখন এসে গেছি লেক মলে, ঢুকবো আমরা এখন। আমার হাতে ওখানে ম্যাক্স আছে, বিগ বাজার আছে। দাদা জলের ওইখান দিয়ে আমার কিছু দেবে গো। আর কার কার বাচ্চারা বাইরে বেরোলে এখনও বায়না করে। আমার ছেলে তো ভীষণ বাইরে যখনই বেরোবে, হয় কোনো টয়েজের জন্য, নয় কোনো চকলেট, এই সমস্ত কিছু যেগুলো দরকার নয় সেই সমস্ত জিনিসের জন্য বায়না করে। তো এটা হচ্ছে লেক মলের বিগ বাজারে ঢুকেছি। ভেবেছিলাম আয়ুষ্মানের যদি ভালো কিছু জামা কাপড় পাই তো এখান থেকে কালেক্ট করে নেব, কিন্তু সেরকম কিছু আমাদের পছন্দ মতন পাইনি। তো দেখতে থাকো।
হচ্ছে দুর্গাপুজো আসছে, হ্যাঁ মনে হচ্ছে দুর্গাপুজো সেই গড়িয়াহাটে কেনাকাটা করতে যেতাম আমরা, তখন এই করোনা ছিল না, আমরা দুর্গাপুজো যখন কেনাকাটা করতে যেতাম সেরকম অ্যাটমসফিয়ার লাগছে। তখন ভয় লাগতো না যে বাচ্চার সঙ্গে কারো ধাক্কা লাগলো বা কিছু নিলাম, তখন এরকম ভয় লাগতো না, বা ওই দেখে নোংরা দেখে হাঁট। আর আমাদের পার্কিংয়ে বাইক রাখা আছে, তো যারা যারা এই জায়গা জানে প্লিজ আমাদেরকে বারবার দেখো। এই খুব কাছাকাছি আমার মামাদের বাড়ি। চলো ওদের সঙ্গে দেখা করে যাই। না বাবা, অনেক রাত হয়ে গেছে, 9টার মধ্যে বাড়ি ঢুকতে হয়। এখন আর আগের দিন নেই যে রাত্রি 12টা পর্যন্ত বাইরে থাকবো। ভালোই কাটলো, ছেলেকে নিয়ে বেরোনো যায় না ভয়ের চোটে। তারপর এই করে করে ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে বাচ্চা নিয়ে বেরোবো, কোথাও খাওয়া দাওয়া করবো, এসব ভাবলেই ভয় লাগতো। এই ভয় ভয় না ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। গাড়ি আমাদের। ও, আমি কথা বলতে বলতে পেরিয়ে এসেছি জায়গা। তো চলো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে দেখি ডিনারে গিয়ে বানাতে হবে কিছু। এখন চশমাটা নিতে নামলাম, কালকে দিয়ে গেছিলাম না, দেখি এসছে কিনা। এসছে চশমা। আর কত আমার চশমাটা বললো আরও আধ ঘন্টা বাদে আসতে। আর এখন যে যে জিনিসগুলো আমরা পাইনি সেগুলো এসছি বাজরনি। এটা হচ্ছে আমাদের বাজরনি মার্কেট। এই যে ঠান্ডার দোকানে পাইতে পারে না গো। এখন যেহেতু রাত হয়ে গেছে তো দোকান বন্ধ হয়ে যাচ্ছে। রাত হয়ে গেছে মানে 9টা বাজেনি এখনও, কিন্তু যেহেতু রুলস আছে 9টার মধ্যে বন্ধ করার। আর দাঁড়িয়ে আছে যেগুলো কিনতে হবে, তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি, ঠিক আছে? সব কিনে টিনে চশমার দোকানে গেছি, তখনও চশমা আসেনি। আমি আর কোথাও ঘুরতে পারবো না, আমি ওয়েট করছি। তারপর চলে এসছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে এসছে। আর চশমাটা পরে যেন শান্তি বাবা, এতদিন ধরে আমি চশমা না পরেছিলাম। খনি বাড়িতে ফিরেছি, তারপরে একটু রেস্ট ফেস্ট নিলাম। আর এখন দেখো এইখানে সমস্ত কিছু বসিয়েছি একসাথে। এই দেখো আলু, চাল, ডাল আর পটল সবজি ছিল, এই ছিল, এগুলো দিলাম, দিয়ে এখন নুনও দিয়ে দিয়েছি সাথে। সিটি দিয়ে দেবো 4-5টা, একটু গলা গলা মতন ভাতটা ঘি দিয়ে। ও আর আমার হাজব্যান্ড আর আয়ুষ্মান খাবে, আমিও 1 গাল মতন খাবো, কারণ আমরা ওখান থেকে বেরিয়েছি 7:45। আর ওই অল্প অল্পই তো খেয়েছি, একটা করেই নিয়েছিলাম, তো আমার পেট পুরো ভরা আছে। কিন্তু আমি যদি রাতে না খেয়ে শুই চেঁচামেচি করবে, যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা হয়ে যায়, অনেকটা গ্যাপ পড়ে যাবে, তো 2 গাল মতন খাবো। ব্যাস এইটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। এইটুকু চাল এইটুকু ডাল সব মিলিয়ে মানে আমাদের বোধহয় 2 গাল করে হয়ে যাবে, হালকা একদম থাকবে, অথচ ডিনারটাও করা হবে। এই হচ্ছে আমাদের আজকের ডিনারের মেনু। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি কি কিনেছি, ঠিক আছে? দেখো সব রেখেছি, কোথায় দেখাই তোমাদের। এই দেখো এখানে রেখেছি সবই সংসারের জিনিস, যেগুলো মানে বাড়ন্ত ছিল সেগুলো সমস্ত নিয়ে এসে ওখানে রেখেছি, একটু স্যানিটাইজার স্প্রে করে তারপরে হাত দেব। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই, বেশিক্ষণ তো লাগবে না প্রেসারে। এসে সবাই যথেষ্ট টায়ার্ড, কিন্তু আমাদের তো টায়ার্ড হলে চলবে না, আমাদের তো কাজগুলো করতেই হবে। আর আমি এখানে দেখালাম যে ছোট্ট যে টুকরোটা প্লাস্টিকের, সেটা কিন্তু আমি আলাদা করিনি। আর দুধ বসিয়ে দিলাম রাতে, কারণ দই পাতবো আবার। দই তোমরা অনেকেই, আমি অনেকবার দইয়ের রেসিপিটা দেখিয়েছি, মানে দই কীভাবে পাতে, আজকে আবার দেখিয়ে দেবো। আজকে কাচের বাউলে পাতবো। সেদিন স্টিলের পেতেছি, আমিও জানি স্টিলের বা কোনো মেটালের জিনিসে দই পাততে নেই, বলে খারাপ নাকি, কিন্তু আমি অনেক সময় ভুল করে পেতে ফেলি, তো সেদিনও তাই হয়েছিল। আজকে কাচেরই বসাবো, যেরমভাবে নর্মাল কাচের বসাই সেরমভাবেই কিন্তু আমি মেটালেরটাতেও বসিয়েছিলাম। আমাকে একজন সাবস্ক্রাইবার বান্ধবী জানতে চেয়েছিল যে আমি কীভাবে কাচের বল ছাড়া স্টিলের বাটিতে বসালাম, তো সেম প্রসেসেই বসিয়েছি এবং আমার খুব একটা জল কাটে না। এমনি নর্মাল যেরকম দই বসে সেরকমই সুন্দর দই বসে, খুব বেশি টকও হয় না। এই যে আমি এখন তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি দই পাতি। আমার কাছে এই যে প্লাস্টিকের যে দই, যেগুলো আমুল বা মাদার ডেয়ারি যে দইগুলো থাকে, এই
প্যাকেটের দইতে আমার দই বেশি ভালোবাসে, বেশি টক হয় না, মানে মিষ্টি মিষ্টি মতন ভাব থাকে, অবশ্যই মিষ্টি নয় কিন্তু মিষ্টি মিষ্টি মতো ভাব থাকে। কিন্তু আমি যদি দোকানের মানে মিষ্টির দোকানে দই এনে পাতি তাহলে একটা টক গন্ধ হয়ে যায়, বেশি টক লাগে খেতে। তো এমনি একদম নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি গরম হবে দুধটা, আর যে দইয়ের সাজোটা তার মধ্যে আমি দুধটা পুরোটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে একটুখানি জিনিসটাকে মিশিয়ে নেব। যে দইয়ের অল্প একটু সাজোর মধ্যে যেটা নিয়েছি সেটা দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে, দুধটা যেন অল্প উষ্ণ গরম হয় সেটা খেয়াল রাখতে হবে, খুব গরম না আবার একদম ঠান্ডা না। এরপরে আমি মাইক্রোওভেনের ভেতরে রেখে দেবো, এমনি নর্মাল গ্যাসের পাশে বা এমনি নর্মাল টেবিলের ওপর রেখে দিলেও সেমভাবেই হবে। আমি ভেতর দিকটা রাখি সেফ বলে। তো এখন অনেকই রাত হয়ে গেছে, সমস্ত কাজ কর্ম কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া বাসন টাসন মাজা যা যা থাকে সমস্ত কমপ্লিট করলাম করে এখন এরা প্রচণ্ড টায়ার্ড, তার কারণ আজকে সকালবেলা আমার হাজব্যান্ড সকালবেলা ম্যাচ ছিল, খেলতে গেছিলো মাঠে, তো অনেক ভোরে উঠে সেই বেরিয়ে গেছে, তারপর সারাদিনের কাজকর্ম করে আর শরীরও দিচ্ছে না, ঘুমিয়ে পড়েছে, আর ছেলেও শুয়ে পড়েছে। আমি সমস্ত কিছু সারলাম, ঘরের কাজটা সেরে এখন বসেছি তোমাদের কি কি কিনেছি সেগুলো দেখাবো বলে। বাজার থেকে যেগুলো নিলাম সেগুলো দেখাই। আমার তো জানো কর্নফ্লেক্স প্রচণ্ড লাগে, তো আজকে একটা ভালো অফারে, যদিও কেলগস কোম্পানির না, দেখো এই টেস্টি ট্রিটের আমি টমেটো সস ও টমেটো কেচাপ যেটা সেটাও ইউজ করি, এই টেস্টি ট্রিটের এরা খুব ভালো ভালো অফার দেয়, বাই ওয়ান গেট ওয়ান অফার। তো এই একটা আর এই একটা, তো এই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়েছি, অনেক দিন চলে যাবে। আর একটা ম্যাগি নিয়েছি বড় প্যাকেট ম্যাগির, এটাও অফারেই পেয়েছি, যত দাম, ও এটার এমআরপি হচ্ছে 96, আমরা 60 রুপিসে পেয়েছি, ঠিক আছে। বাজার থেকে নিয়েছি একটা, এই যে এই বিস্কিটটা নিয়েছি, এটা হচ্ছে ব্রিটানিয়ার গুডডের চকো চিপস দেওয়া, এটাও বেশ অফারে পেয়েছি, 120 রুপিস আছে এটার প্রিন্ট, আমরা পেয়েছি হচ্ছে 80 রুপিসে। তো আয়ুষ্মানের তো এই বিস্কিট প্রচণ্ড লাগে। তারপরে নিয়েছি হচ্ছে একটা মেয়োনিজ, যেটার জন্য আমি অনেক কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, এটা একটা কিনলাম মেয়োনিজ ডক্টর ওটকারের, আর ফান ফুডস ভেজ মেয়োনিজ কিনেছি, ভেজ মেয়োনিজ নিলাম। আর এখান থেকে তেমন, একটা কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে গেছিলো, কর্নফ্লাওয়ার এই পকোড়া ফকোড়া করতে চিলি চিকেনে একটু তো লাগেই, কর্নফ্লাওয়ার কিনলাম। আর আয়ুষ্মানের জন্য দুটো চকলেট, একটা কিটক্যাট একটা 5 স্টার, এইগুলো কিনেছি হচ্ছে বিগ বাজার থেকে। তো লেক মলেরই বিগ বাজার থেকে কিনলাম, কিনে তারপর তো দেখলে খাওয়া দাওয়া ফুড কোর্টে গেলাম, সেখান থেকে খাওয়া দাওয়া করলাম, পুরো মিলিয়ে মিশিয়ে খেয়েছি, ডমিনোজ থেকে খেয়েছি, কেএফসি থেকে খেয়েছি, আর ওয়াও মোমো থেকে খেয়েছি, মানে ওখান থেকে কালেক্ট করে করে খেয়েছি। আচ্ছা, তারপরে ওখান থেকে অত দূর থেকে লেক মলটা পুরো ঘোরাঘুরি করলাম, ওখানে ঘুরতেও ভালো লাগে, তো পুরো ঘোরাঘুরি করলাম, ওখানে অনেকক্ষণ ছিলাম। আটার 5 কেজি আটা, যেটা গণেশ আটা, সেটা ওখান থেকে বাইকে করে বয়ে নিয়ে আসা খুবই মানে ডিফিকাল্ট, তাহলে ওখানেও আটা ছিল, গণেশ আটা ছিল, কিন্তু যেহেতু অনেকটা দূর রিস্ক নিলাম না। তো আমাদের বাসরণীতে এসে এই তোমাদের দেখো, আমি গণেশ আটা একদম আমার ফার্স্ট চয়েস হচ্ছে গণেশের আটা, গণেশের আটা। আর তার সঙ্গে একটা সুজি ফ্রি পেয়েছি, এত বড় একটা সুজি, 23 রুপিসের একটা গণেশের সুজি পেয়েছি, যেটা দিয়ে অনেক কিছু রেসিপি টেসিপি শেয়ার করা যাবে, আর আমার সুজিটা শেষও হয়ে গেছিলো একদম। আচ্ছা, এবারে নিয়েছি একটা এভারেস্টের গরম মশলা, আমি গোটা গরম মশলা তো এনেই রেখেছি, তোমরা দেখেছো, যেটা আমি গুঁড়ো করে রাখবো। আর এভারেস্টের গরম মশলা যে কোনো সবজিতে দিলে খুব ভালো টেস্ট হয়, আমি সবসময় এভারেস্টের মশলা মানে ইউজ করতে ভীষণ পছন্দ করি, বিরিয়ানি মশলা থেকে শুরু করে চানা মশলা, তড়কা মশলা, যে কোনো মশলায় যদি এভারেস্টের মশলা পাও তো এভারেস্টের মশলা অবশ্যই ইউজ করবে, আর না হলে এমডিএইচ মশলাটা আমাদের এদিকে খুব কম পাওয়া যায়, সেই জন্য আমি এমডিএইচটা ইউজ করি না। আর এই দেখো, এইটা হচ্ছে, একটু ক্লোজ থেকে দেখাই, ভালো করে দেখো, এটা হচ্ছে কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা, কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা, যে লঙ্কাটায় ঝাল হয় না কিন্তু কালার হয়, যেটা আমরা কালারের জন্য ব্যবহার করি। তো আমি এটা কিনে এনেছি, প্রায় 100 গ্রাম মতো কিনেছি, 100 গ্রাম বোধহয় 30 টাকা নিয়েছে। তো এই লঙ্কাটা কিনে আনলাম, কিছুটা গুঁড়ো বানিয়ে রাখবো, আর কিছুটা আমি গোটা মানে বেটে দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য রাখবো। তো ভীষণ একটা ভালো জিনিস, আমার অনেক দিন ধরে এনে, এটাকে একটু আমাকে না মানে একটু গরমে ফ্রাই করে রোদে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে।
কারণ একটু মোটা মোটা বড় বড় হয় এগুলো। গন্ধটাই ভয় লাগছে, কিন্তু এটা একদম ঝাল হয় না। আর এই একদমই শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো। তারপরে এই দেখো, এটা হচ্ছে তেজপাতা, তেজপাতাও একদম শেষ হয়ে গেছিলো আমার কন্টেনারে যেগুলো থাকে। 50 গ্রাম এনেছি। এটা হচ্ছে 5 ফোড়ন, 5 ফোড়নটা আছে কিছুটা কিছুটা আনা দরকার ছিল, তো এনে রাখলাম, না হলে একদম খালি কৌটো হয়ে গেলে তখন ভালো লাগবে না। আর এটা হচ্ছে জেকের কালো জিরে, কালো জিরে সবসময় জেকের ব্যবহার করি। আর বাকি যে কোনো মশলায়, ধরো পোস্ত, পোস্ত আমি একবার লুজ এনেছিলাম, লুজটা ভালো হয় না পোস্ত, তো জেকের সব থেকে ভালো, জেকে ব্র্যান্ডের এই ধরনের গোটা মশলা খুব ভালো হয়, যেখান থেকে সমস্ত মাসকাবারি নিয়ে আসা যায়, মানে খুব ভালো সব কিছু থাকে, সব কিছু। এই এভারেস্ট ব্র্যান্ডের মশলা অনেক জায়গা থাকে না, কিন্তু ওই দোকানে পেয়ে গেছি, সৌরভের দোকান বলেও দিলাম, যারা বাজরণীতে থাকো বা আশেপাশে থাকো, সৌরভের দোকান থেকে আমি কিনি। আর দুটো জিনিস কিনেছিলাম, এই দেখো, একটা তড়কা প্যান কিনেছি। আমার তড়কা প্যানটা নেই, ছিল না। আমি অনেক সময় ঢোকলা বানাই, যে মানে যে বেসনে যে ঢোকলা হয়, সেই ঢোকলা বানাই, ওখানে তড়কা দিতে আমার খুব সমস্যা হতো, হাতার মধ্যে দিয়ে আমি দিতাম, অনেক সময় না আগুন লেগে গেছে। তো একটা তড়কা প্যান কিনলাম তড়কা দেওয়ার জন্য। তাছাড়াও এই ধরনের জিনিস না, ডিমের পোচটা খুব সুন্দর হয়, তো ডিমের পোচ করার জন্য আমি কিন্তু এটা কিনেছি। একটাই স্টিলের বাটি কিনেছি, ভালো পোক্ত বাটি কিনেছি একটা, ওই তরকারি রাখার জন্য। আমার বাটিগুলো পুরনো হয়ে গেছে, তা আমার বড় বলছে, তোমার তো আর বাসনপত্র কেনার তোমার কি দরকার ছিল, এত বাসন আছে কি দরকার ছিল। তাই বললাম, দেখো, এরা মেয়েদের শখ থাকে, আমাদের মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের এই শখ জীবনে যাবে না, যে কিচেনের জিনিস কেনার একটা আলাদাই মজা। আমার তো কিচেনের জায়গা নেই আর কিছু, নাহলে আমি আরও কত কিছু যে কিনতাম, একটা শখ মনের। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে, এতগুলো জিনিস কেনা হয়ে গেছে। তেল তো সেদিনই আনলাম, তোমরা দেখেছো, বিস্কিট ফিস্কিট সমস্ত কিছুই এখন আছে, আপাতত কিছু লাগবে না। আমাকে একজন সাবস্ক্রাইবার বান্ধবী জিজ্ঞেস করলে যে তুমি প্রত্যেক সপ্তাহে কেন কেনো, মাসে মাসে কেনো না কেন? মাসে মাসে এই জন্যই কিনি না, অ্যাকচুয়ালি আমার অনেক জিনিস একসঙ্গে রাখার জায়গার অভাব, ঠিক আছে? আমার রান্নাঘরে যে আমি একসঙ্গে 25 কেজির বস্তার চাল কিনে আনবো, আমি কিনতে পারি না। আমি কিনি কিভাবে, 15 কেজি কিনি, যেটা আমার যে চালের ড্রামটা আছে, যেটা আমার ওই রান্নাঘরে যে ক্যাবিনেটে ধরে যায়, ওর মধ্যে 15 কেজি চাল রাখি। আর ছোট ছোট এই যে প্লাস্টিকের কৌটোগুলো, এইগুলো এইখানে দেখো পিছন দিকে রাখা আছে, এইখানটা, এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে এই ধরনের কন্টেনার। এর মধ্যে আমি সর্ষের তেল এক্সট্রা দুটো প্যাকেট, ওর মধ্যে একটা সর্ষের তেল, একটা সাদা তেল কিনে রেখেছি। তো আমি একসঙ্গে মাসের প্রচুর জিনিস কিনে রাখতে পারি না, কোথায় স্টক করব? ভালো করে 2-3 জন বলেছে ক্যাবিনেটটা ভালো করে দেখাতে। অবশ্যই ধরো কাল না হলে পরশু দিন আমি ওটাকে শ্যুট করব। কীরকম শ্যুট করব? আমার ক্যাবিনেটটা গোছাতে হবে, মানে জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে। এবারে এলোমেলো হয়ে গেলে কি হয়, বা ওখানে যদি ছোটো ছোটো মশলাপাতি পড়ে যায়, আরশোলা হবে। তো যাতে সেটা না হয়, সেই জন্য ওই জায়গাটা আমি কিভাবে পরিষ্কার করি, কেন আমার ওখানে একটাও আরশোলা নেই, কেন আরশোলা নেই, কিভাবে পরিষ্কার করি, কি রাখি যাতে কোনো পোকামাকড় না আসে, পুরো ডিটেলটা আমি শেয়ার করব। পুরো কিচেনটা ইচ্ছা আছে আমি সেদিনকারে পরিষ্কার করব, পুরো কিচেনটা একদম, মানে ওপরের যে আমার বাসনের র্যাক ফ্যাক আছে, সমস্ত কিছু পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করব, তোমাদের সঙ্গে ভালো ডিটেলে শেয়ার করব, তাহলে তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারবে। তো এই হচ্ছে, আর এই হলো সমস্ত সরঞ্জাম। আপাতত এখানেই রেখে দেবো, কালকে সকালে সমস্ত জিনিসটা জায়গায় তুলে তারপরে আমার মানে শান্তি। আর দিশান দাস, তোমার মা বলেছে কালকে যে তোমার আজকে বার্থডে, তো তোমাকে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই তোমার জীবনে খুব ভালো হোক, তুমি সবার সঙ্গে খুব আনন্দে মা বাবার সঙ্গে দিনটা কাটাও, পরিবারের সবার সাথে খুব আনন্দে দিনটা কাটাও, আর খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমার খুব ভালো হোক, ঠিক আছে? আর তো চলো, ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।